সিটি রয়েছে সারেঙ্গা, রিজিয়ন রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। তো আমি যদি এখানে পেজটাকে রিলোড করি তো দেখবে আমার সিটি হয়ে গেছে এখানে লন্ডন, রিজিয়ন হয়ে গেছে ইংল্যান্ড আর কান্ট্রি হয়ে গেছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড। সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কালি লিনাক্সে ওপেন ভিপিএন ইনস্টল এবং সেট আপ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদেরকে আমাদের সিস্টেমে ওপেন ভিপিএন ইনস্টল করতে হবে। তো ওপেন ভিপিএন ইনস্টল করার জন্য আমরা কি করব, টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড দেবো sudo apt install ওপেন ভিপিএন দিয়ে এন্টার করব। তো এখানে আমাদের রুট ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দেওয়ার পর এন্টার করব। তো ওপেন ভিপিএন অলরেডি দেখবে আমার সিস্টেমে ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে লেখা আসছে ওপেন ভিপিএন ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কি করবে, এখানে এই কমান্ডটা দিয়ে প্রথমে তোমাদের সিস্টেমের মধ্যে ওপেন ভিপিএন ইনস্টল করে নেবে। তো ওপেন ভিপিএন ইনস্টল করার পর আমরা কি করব, ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে যদি আমার এখন আইপি অ্যাড্রেস দেখাই যে হোয়াট ইজ মাই আইপি দিয়ে এন্টার করব। এন্টার করলে এখানে যদি আমার পাবলিক আইপি দেখো প্লাস আমার যে আইপি ইনফরমেশন রয়েছে, এখানে দেখবে আইএসপি রয়েছে বাইনারি ওয়ার্ল্ড, সিটি সারেঙ্গা, রিজিয়ন রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। তো এটা আমার এখন কারেন্ট আইপি ইনফরমেশন। তো এরপর আমরা এখানে নিউ ট্যাব ওপেন করে সার্চ করব vpnbook.com দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে vpnbook.com বলে একটা ওয়েবসাইট আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখবে লেখা আসছে 100% ফ্রি ভিপিএন সার্ভিস। তো আমরা সিম্পলি কী করবো, এখানে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে যে ওপেন ভিপিএন রয়েছে, তো ওপেন ভিপিএনে ক্লিক করব। তো এখানে দেখবে অনেকগুলো সার্ভার রয়েছে। তো তোমরা যে সার্ভারটা এখান থেকে ডাউনলোড করতে চাও বা যেখানে লোকেশন এখানে ইউজ করতে চাও, সিম্পলি সেই সার্ভারটাতে ক্লিক করলে তোমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে যে সবার শেষে সার্ভারটা রয়েছে ডাউনলোড UK68 সার্ভার, তো এই সার্ভারটাতে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে দেখবে এখানে সার্ভারটা ডাউনলোড হয়ে গেছে। তো সিম্পলি এখান থেকে কী করব, এই যে জিপ ফাইলটা রয়েছে, জিপ ফাইলটাকে আমি ডেস্কটপে নিয়ে চলে আসছি। ডেস্কটপে নিয়ে আসার পর আমরা কী করব, টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে এখানে কমান্ড দেবো cd ডেস্কটপ। তো প্রথমে আমরা ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাওয়ার পর এখানে যে জিপ ফাইলটা রয়েছে, ওই জিপ ফাইলটাকে কী করতে হবে, এবারে আমাদেরকে আনজিপ করতে হবে। তো জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য আমরা কী করব, এখানে টাইপ করব unzip আনজিপ vpnbook দিয়ে ট্যাবে ক্লিক করলে দেখবে নামটা এখানে নিয়ে নেবে, দিয়ে কী করবো, এখানে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে আমাদের যে জিপ ফাইলটা ছিল সেটা এখানে আনজিপ হয়ে গেছে। তো এবারে আমরা কী করব, এখানে যে ডাইরেক্টরিটা রয়েছে vpnbook ওপেন ভিপিএন UK68, তো এই ডাইরেক্টরিটার মধ্যে যাব। তো এই জন্য কমান্ড দেবো এখানে cd vpnbook দিয়ে ট্যাবে ক্লিক করলে দেখবে এখানে নামটা নিয়ে নেবে, দিয়ে আমরা কী করবো, এখানে এন্টার করব। তো এন্টার করলে আমরা এখন vpnbook ওপেন ভিপিএন UK68 যে ডাইরেক্টরিটা রয়েছে সেই ডাইরেক্টরিটার মধ্যে রয়েছে। এবারে যদি এখানে এলএস করি তো দেখবে এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সার্ভিস ইউজ করে নেবে। তো আমি এখানে যে vpnbook UK68 UDP 25000 যে এখানে .ovpn যে সার্ভিসটা রয়েছে, এই সার্ভিসটাকে ইউজ করব। তো সিম্পলি কী করবো, আমরা এখানে কমান্ড দেবো sudo ওপেন ভিপিএন দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করব। এখানে যে নামটা রয়েছে এই নামটা সিম্পলি এখান থেকে কপি করে নেবো, কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে কী করব, এন্টার করব। তো দেখবে এখানে বলছে এন্টার অথেন্টিকেশন ইউজার নেম। তো সিম্পলি আমরা ব্রাউজার ওপেন করে এখানে দেখবে কিছুটা স্ক্রল ডাউন করলেই তোমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেখতে পাবে। তো সিম্পলি আমরা কী করব, এখান থেকে ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে বলছে এন্টার অথেন্টিকেশন পাসওয়ার্ড। তো আমরা এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেবো। তো পাসওয়ার্ড রয়েছে এখানে 54AC423 দিয়ে কী করব, এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের এখানে মানে যে ভিপিএন সার্ভিসটা রয়েছে সেটা স্টার্ট হয়ে গেছে। তো সিম্পলি এখানে যদি আমি পেজটাকে লোড করি, দেখবে এখানে লোকেশন রয়েছে আমার সিটি রয়েছে সারেঙ্গা, রিজিয়ন রয়েছে ওয়েস্ট বেঙ্গল আর কান্ট্রি রয়েছে ইন্ডিয়া। তো আমি যদি এখানে পেজটাকে রিলোড করি তো দেখবে আমার সিটি হয়ে গেছে এখানে লন্ডন, রিজিয়ন হয়ে গেছে ইংল্যান্ড আর কান্ট্রি হয়ে গেছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থার্ন আয়ারল্যান্ড। তো এইভাবে তোমরা কালি লিনাক্সে ওপেন ভিপিএন সেট আপ করে ইন্টারনেটে অ্যানোনিমাস থাকতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।